শিখাইলাম فقال أنبئوني بأسماء هؤلاء كلها ثم عرضهم على الملائكة সারা নাম হল আল্লাহ শিখাইলা কুল্লাহা ثم عرضهم على الملائكة এরপরে সমস্ত ফেরেশতাগুলোরে আমরার বাবা আদমরে যেটা নাম হল শিখাইছেন এই নাম কোন সম্পর্কে শিখাইছেন কইছেন ও ফেরেশতার দল তুমি তাই ও নাম কোন সম্পর্কে আমারে তম্বি করো চাই ইন কুনতুম সাদিকিন যদি তুমি তাই সত্যবাদী হও লক্ষ্য রাখবা মাটি দিয়ে যে নবী আদমরে বানাইছেন তানে যে তাই শিখাইছেন তার নাম হল নূরের ফেরেশতার সামনে আল্লাহ রাখিয়া কইছেন তুমি তাই যদি সত্যবাদী হও তাহলে ওই নাম ওগুলো সম্পর্কে তুমি তাই আমারে কও চাই এই জায়গা ইলিমর কারণে নূরের ফেরেশতা থাকি মাটির মর্যাদা বেশি সুবহানাল্লাহ কেনে আমরা বাবা আদম রে আল্লাহ ইলিম দিছেন ইলিম আজকে এই মাদ্রাসাত কিতা দেওয়া হয় সুবহানাল্লাহ আরো জুড়ে হোক সুবহানাল্লাহ ফেরেশতা হলে উঠিয়া জানাইলা قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহর সামনে কেউ বেটাগিরি দেখাইতে পারে না আল্লাহর সামনে কেউ অহংকারী দেখাইয়া যাইতে পারতো না অহংকার যদিও থাকে একমাত্র এক আল্লাহর অহংকারও একটা চাদর আছে কিয়ামতের ময়দানও সেই চাদর জান্নাতি হলোর সামনে আল্লাহ চাদর উড়িয়া বইবা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তান তাফসীর ইবনে কাসিরের মাঝে আনছেন আখের জান্নাতের মাঝে জান্নাতি হলে আল্লাহরে দেখবা আল্লাহর উপরে একটা রহমতের চাদর থাকবো অহংকারের চাদর রহমতুল নাই অহংকারের আখটা চাদর হরানি হইব জান্নাতি হলে আল্লাহরে দেখি লইবা এক ঝলক দেখবা সময় যাইব ৭০,০০০ বছর মাঝখানতে সুবহানাল্লাহর আওয়াজ বিলকুল আয় না ও বাবা এক চাচা দিছেন তোমার ওটাই কই যাব আল্লাহ হ্যাঁ এক ঝলকের মাঝে ৭০,০০০ বছর যাইব আর বাদে জান্নাতি হলে একজনে আরেকজনকে জিকাইবা এরে আল্লাহরে কিল্লা দেখছো এক বেটাই কইতে পারত না আল্লাহরে কিল্লা দেখছেন সুবহানাল্লাহ কেনে কোন চাই কেউরা যদি জিকাইন বাস স্ট্যান্ড হিসাব কিলা বা ফুলতলি হিসাব কিলা বা হাবিজ চাপ কিলা বা আমরা মাদ্রাসার ছাত্র একটা নাম শরীফুদ্দিন ও মাদ্রাসার কেউ অনেক সময় জিকাইতে পারে যে এই ছাত্রটা কিলা ওলা জিকাই নানি মাঝে মাঝে তো হরুতার বাড়ির হরুতারে দিয়া নিয়ে কইন নানি ও তোমার মাইজলে ওগুলা হয় তো আল্লাহ ব্যাপারে যখন জান্নাতি হলে একজনটে আরেকজনটে জিকাইবা যে কো চাই আল্লাহ কিলা দেখছো আল্লাহরে যদি কই আসমানও লাগা তে আসমান খেয়ে বানাইছে মাতুকা তে তো তাই একটা জিনিস যেটা পয়দা করছে তান পয়দাকৃত জিনিসের লাগি তানে তুলনা হইল মাত বুঝা গেছেন আস্থা ভূমণ্ডল বিশ্বর তুলনা দিয়ে যদি কেউ কয় আল্লাহরে দেখছি আস্থা পৃথিবী যত বড় অত বড় পৃথিবী খেয়ে বানাইছে তে তো তাইন যেটা বানাইন তান তুলনা বানানির লগে হয়ে গেল এর লাগি আল্লাহ ইটা তাকে পাক নান মাতো না এর লাগি বেস্তি হলেও কইতে পারত না যে আমি আল্লাহরে ওলা খান দেখছি একবার সুবহানাল্লাহ আপনারা দেখার কেল আসেনি কার কার দেখার কেল আছে আর দেখাইছে মাশাআল্লাহ তাহলে কিছু সাদ্দা উদ্দা বিড়ি সিড়ি ওটা বাদ দেও দেখবা ইনশাল্লাহ আল্লাহ দেখার ব্যবস্থা দিবা হোক আমিন জোরে কই না আমিন যেমন নামাজ আমরা পড়ি রাসূলুল্লাহ ফরমাইন তুমি নামাজ পড়ো যেমন তুমি তোমার আল্লাহরে দেখিয়া পড়ডা হয় ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক যদি মনে করো তুমি তোমার চোখ দিয়ে আল্লাহরে দেখরায় না তাহলে তুমি ওখান ভাবিয়া নামাজ পড়ো তোমার আল্লাহ তোমারে দেখরা সুবহানাল্লাহ ও একিন লিয়া কতজনে আমরা নামাজ পড়ি যে আমার আল্লাহ দেখরা এটা হরুবেলা দেখছো না নি হরুতায় এগুলো নামাজও লাগছে এগিয়ে এগুলো গিয়ে ফিটসালে কুন্টা মারে হ্যাঁ দেখা যাইতো এর খালি কিছু বড় মানুষের মাঝে বলে একটা আমরা মাঝে কিছু দুর্বলতা আছে বাজার হইবা না আমার মাঠে আমরা নামাজের দাম দিতাম কোকা আমিন জোরে কোকা আমিন হযরত হাজিরিন ফেরেশতা হলে উঠিয়া জানাইছেন ও আল্লাহ সুবহানাকা মাবুদ আপনার জাত পাক লা ইলমা লানা আমাদের কোনো ইলম নাই ইল্লা মা আল্লামতানা
আপনার ইলিম দেওয়া ছাড়া আমাদের কোনো ইলিম নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আয় আল্লাহ আপনি হইলা আলিমে হাকিম। অর্থাৎ হাকিম এন থেকে আর বড় হাকিম নাই, আলিম মানে এন থেকে জ্ঞানী আর কেউ নাই। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে দুই শব্দের অর্থ বুঝাইছি আমি। ভাইরা আমার লক্ষ্য রাখো, কোরআন শরীফের সূরা আলাক সবে জানুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুকা। হযরত জিবরিল উঠিয়া রাসূলুল্লাহ ফরমানি মা আনা বিকারিন, আমি পড়া জানি না, আমি পড়তে জানি না। জিবরিল কইন ইকরা মোহাম্মদ পড়ো, রাসূলুল্লাহ কইন আমি পড়িতাম না, আমি পড়তাম না, আমি পড়া জানি না। এটার অর্থ, এর অর্থ রাসূলুল্লাহ একবার জানেন না ইলা না। আখতা আল্লাহর নবীরে গাতো আইয়া জিবরিল কইন পড়ো। বসিয়া মাসিক কাল করিতা দিয়ান, বসিয়া মাসিক কাল করিতা দিয়ান, সত্যের সন্ধানে শুধু হেরার গুহায় প্রিয় নবীর রওজায়, আমরার সালাম কইও বাইরে গেলে মদিনায়। আমিন, জুড়ে হোক আমিন। রাগিব বলেন, রাগিব মোসাদ্দর আলী রাগিব নগাঁও ডিস্ট্রিক্টে একজন আছেন, যাইন বাসা দি মাতিতা, ছন্দ দিয়া মাতিতা, তাইন লেখছে বসিয়া মাসিক কাল করিতা দিয়ান, সত্যের সন্ধানে শুধু হেরার গুহায়। নবীজি হেরার গুহাত গেছেন বেফতে যাইবার লাগি না সৎ ফতে আইবার লাগি। মাত বুঝছি না কোন ফতে? সৎ ফতে। সুবহানাল্লাহ। আরো জুড়ে কোকে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে গারে হেরার মাঝে আসলাই কুতো ফাতর টিল্লা, আপনারা বেজান ওয়াজ শুনছেন আয়াতের মাঝে আছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আয়াতের অর্থ বেশি কইয়ার না, মোর মনের মাঝে কিতা আইছে কইতাম। আপনারা শুনছেন না নি? কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হইতো, পাহাড় কিত হইতো? না না, মাতিছে বাগর বাচ্চা। কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হইতো তে পাহাড় গলি যাইত। সুবহানাল্লাহ। এর অর্থ কিতা? পাহাড়ে কোরআনের আয়াতের ওজন জারবনি মাতুই নাকি গুছাউছা নিয়ে আয় বাড়ি না করছে নি বেটিনতে মাতিতে না আমরা লগে আমার মাথা ধরিও নাই তা বুঝছেন। কোরআন যদি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে আল্লাহ কইতা ও নবী লা রাআইতাহু, আপনি দেখতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আস্তা পাহাড় বিতই যাইতো আল্লাহ তাআলার ডরে। আমার প্রশ্ন হইল, যেদিন আল্লাহর যাতে তা নবীর উপরে কোরআন নাজিল করলা, সেই দিন আল্লাহর হবিব তো একটা পাহাড়ের গাত আসলা। তো পাহাড়ের শক্তি বেশ না নবীর বেশ? মাতিটা বুঝলো না মনে হয়। সুবহানাল্লাহ জুড়ে কই। আমরা খানো, আমরা কতটুকু নবীর সম্মান দেই, দিতে দিতে বেশ দিলেই একগুলো মানুষ না না আল্লাহ দেখাই দিয়েছেন আমরা কতখান দিতাম। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত না নিল আনজালনা হাযাল কুরআন, আইগো আয়াত নাই নি মাতো না। আল্লাহ কইতরা নবী আপনি দেখতা যদি পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে পাহাড় আমার ডরে বিতই যাইতো। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হইল, নবী নূরের না মাটির? একটা ইখতিলাফ দেশের মাঝে বেশি দেখা যায়। আমরা আকীদা হইল আমরা নবী নূরের মানি বাবা। আমরা নবীর উপরে যেদিন আল্লাহ কোরআনে করিম নাজিল করলা, জিবরিলে গিয়া কইলা ও জিবরিল, জিবরিলে কইলা ইয়া মুহাম্মদ ইকরা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নাই। আমার পড়ার কথা কই না, আমি পড়নেওয়ালা নাই, আমি আইছি ইনো গাতো আল্লাহরে পাইতাম। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? জানে ভাবা তো না আসেন তাইন ফাটাইছেন নেন, তাই না আয়াত ফাটাইছেন নেন। একবার জিবরিল, দুইবার জিবরিল তকরারে কিয়া, सीना में सीना लगा कर दप्पा जप्पा लगाया, जब तेरा रसूलुल्लाह गा हेरा
वहीला कर जिब्रीला कर सामने कहाड़ा जब ते रसूलुल्लाह का रहरा जब पढ़ा रसूलुल्लाह इक़रा बिस्मी जब पढ़ा रसूलुल्लाह इक़रा बिस्मी मरहबा बोले जिब्रीला चला जब ते रसूलुल्लाह का रहरा ओ भाई बोझन तुम माद्रासा तो आए शत हाफिज हरुता भाराय शत मानसे कुरानर वाज हुंडाय लक्ष मानसे कुरानर खेदमत निजे करते पारदाय ना निजर बंशरे गुर्दी फड़ाइते रहे सुबहानाल्लाह कइना যদি আল্লাহ কইতে আমার কোরআন যদি তুমি নিতে চাও তে সারা গারে এরাতাও 60 কে আর বেশিও গেলে মাত আছে না মিছা মাত কেন এখন যদি কোনো মানুষের কোয়া হয় আজ বজন্তিপুর মাদ্রাসার ওয়াজ হছেন হাঞ্জা থেকে ফজর পর্যন্ত থাকবায় তানে আলগাপুর তিমুকার মাঝে একটা বিটা দে হইব ইগে বাড়ি থাকি হান্ডি তসলা লইয়া হুতি রইব বেজার হইতে নি মাতই আমরা খাম তো নগদ দিলেও দিতাম কিয়া এলাকি ধৈর্য ধরুকা ধৈর্য আছে না কখনো ইনশাআল্লাহ ভাইরা আমার ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন নবী আপনি পড়ো জিবরিলে গিয়া কইছেন এরপরে রাসূলুল্লাহ কইছেন আমি পড়ানে ওয়ালা না আমি পড়তাম না আমি পড়া জানি না যখন জিবরিলে আয়াতের লগে কইছেন বিইসমি রব্বিকা উইথ দ্য নেম অফ ইয়োর আল্লাহ ও নবী আপনার প্রভুর নামে পড়ো উত্তর রাসূলুল্লাহ যেমনে শুনছেন আল্লাহর নামে পড়িতা আমার নবী সূরা আলাকর ভাষায়া ধরি দিছু কারণ যে টাইমে জিবরিল গেছেন আয়াত লইয়া সেই টাইমে তো অনেক মানুষে অন্য ধর্মর পড়াও পড়ে ও নমো টমো শিষ্য আমরা অন্য ধর্মর বাইন তো আছে না মাতো না গাছর পূজা অগ্নির পূজা মাছর পূজা সূর্যর পূজা চন্দ্রর পূজা মাটির পূজা ওটা করতা না তখন নবীরে গিয়া আখতা কইলা ফোড়ো পড়ো পড়ো নবী কিতা ফড়িতা ও তো নবী কইছেন আমি ফড়নে ওয়ালা নাই আমি ফড়ি না আমি ফড়া জানি না আর জিবরিলে যেই সময় কইছেন ফড়োকা আপনার আল্লাহর নামে সুবহানাল্লাহ কই যেই আমরা আল্লাহর কথা রাসূলুল্লাহরে শুনাইছেন জিবরিলে লগে লগে রাসূলুল্লাহ কোরআন পড়িচ্ছে আরো জুড়ে হোক সুবহানাল্লাহ আমার ভাইরা বিইসমি রব্বিকা শুধু না শেষ নি বলে না বলে আল্লাযী খালাক ও আল্লাহর নামে আপনি পড়ুন যে আল্লাহ আপনারে পয়দা করছেন খালাকাল ইনসানা মিন আলাক ও নবী যে আল্লাহ রক্ত থাকি মানুষরে পয়দা করছেন জমাট রক্ত থাকিয়া সেই আল্লাহর প্রভুর নামে আপনি পড়ো এখানে আল্লাহ বাঙ্গাইয়া খেনে কইলা সেই সময় অনেক দেবতা সকল আসলা যারা মাটি দিয়ে দেবতা বানাইয়া তারা দেবতা বানতা খোদা মানতা তারার মাটির মানুষ রে আমার আল্লাহ বাঙ্গাইয়া কইয়া দিছেন ও আল্লাহর নামে আপনি পড়ো যে আল্লাহর যাতে জমাট রক্ত থাকি ইনসান পয়দা করছুন আঠালি মাটি জমাট রক্ত একটা জমাট রক্ত থাকে এর আগে নুতফা তারপরে রক্ত তারপরে গোশত তারপরে হাড্ডি সুবহানাল্লাহ কইতে পারবানি আপনি একবার চিন্তা করেন আসলাম কই আইসি কই যাব কই আসলাম কই আসি কই যাব কই আমার মাঠটা বুঝা গেছে যুবক ভাই আমার যুবক ভাই আমার লোকে খোকা বেয়াদবি মাফ করবা আসলাম কই খোকা আমার লোকে আসলাম কই আসছি কই যাব কই তিন কই এখানে হইলে দৌড়তে হেরতে না হেরে দিয়ে দেবো তিনটা মা কই যদি মাসো মাত বুঝা গেছে একটা কথা ইয়াদ রাখে রে ভাইয়ের দুইবার কিচ্ছু নাই আসলাম কই আসছি কই যাব কই সুবহানাল্লাহ ও তো আমরা শেষ নই তিন কথা আমার ভাইরা লক্ষ্য করো আল্লাহ পাক রব্বুল আলামিনে তার ও আয়াতের লগে বদর আয়াতের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে জানাই ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম ও নবী আপনার সেই মহান প্রভুর নামে আপনি পড়ুন যে মহান প্রভু মানব জাতিরে কলম দ্বারা শিক্ষা দিছু একজন বাবায় লেখাপড়া করছেন না কিন্তু মেস্তরি জানেন তানো খানে দি দেখিও কাঠ পেন্সিল হারাইল থাকে মাত বুঝাইতাম পারছি মাত বুঝানি গেছে নি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক এলাকার দরিয়ার মাঝে পানি শুকাই গেছে কইলা ও সাহাব খলিফাতুল মুসলিমিন আপনি দোয়া করো আমরার পানি লাগে
যেমনে দরিয়ার মাঝে কিতা চিঠি এখান লেখিয়া ছাড়িয়া দিলা এমন ভাবে দরিয়াত পানি উঠা শুরু হইল দরিয়ার ফার মারিয়া এবলা মানুষের ঘর বাড়ি নের গিয়া আগে কইলা ও সাপ দোয়া করো কাফানি আইতো এখন সারা গিয়া কোন ও সাপ দোয়া করো কাফানি যাইতো মাত বুঝা গেছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির ধারে যায় গিয়া কইন তোমরা যেমনে কিতাব পড়িলা চিঠি লেখলা পানির দরিয়ার পানি এমন ভাবে কমা শুরু হইল কমতে কমতে তারা দেখরে এবলা বেশ শুকাই যাইব আমার খলিফাতুল মুসলিমিন আবু হযরতে উমরে ফরমাইলা ওই পানি বেশি কমি যার তোমরা হিসাব দেখাইয়া দেও রে দাগ দিয়া দেও তোমরা কতখান পানি লাগে এর লাগি ওই সময় তারা একটা পানির লেভেল ধরাইয়া দিসলা ও খলিফাতুল মুসলিমিন আমরা রতখান হইলে হই যাইব এর লাগি উমরে ওই দিন পর্যন্ত দোয়া করলা এর লাগি তার আর দরিয়ার পানির একটা লেভেল আছে ও তার লাগি মেস্তই রকরে লেভেল করইন পানি দিয়া মেস্তরিলে খালি জিয়ে কইছেন আর একজন মাঝে লড়িছেন না সুবহানাল্লাহ জিরে কই আর জিরে কই সুবহানাল্লাহ এর লাগি মেস্তরি করিয়াও এক মানুষ কুটিপতি হয়নি না না যদি হে হালাল তরিকায় রুজি করে আমার ভাইরা লক্ষ্য রাখো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা জুমআর 2 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করছেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال مبين الله কে কই জিকায় আল্লাহকে আল্লাহ নিজে প্রমাণ দিতরা হুয়াল্লাযী তিনি এই বা'আসা ফিল উম্মিয়িনা যাইন উম্মি নকলর মাঝে এক রাসূল পাঠাইছেন কওনা সুবহানাল্লাহ মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি তান আয়াতে করিমা পড়ার লাগি সুবহানাল্লাহ আপনি আমি না পড়লে কি তুই আমার আল্লাহর আয়াত নবী পড়িছো সুবহানাল্লাহ আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ এটা কোরআন 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 ইজ দ্য পাওয়ারফুল এনাফ টু কনকিউর দ্য হার্টস কোরআনে মানুষের অন্তর হারিয়ে আনে একবার জোরে কইন না সুবহানাল্লাহ এর লাগি খতম পড়াত মেসা হল গেলেন আপনারা বাড়ি করে আল্লাহকে হস্তে আমরা তরফ থেকে যাতে বেয়াদবি না হয় মনোযোগ সহকারে 5 মিনিট 10 মিনিট বইয়া হুনার চেষ্টা করুন জানি যদি তিলাওয়াত জানেন না হুনার মাঝে সব আছে না নাই।